মৃত বাবা মার পক্ষ থেকে জীবিত ছেলে মেয়েদের জন্য 19টি করণীয় আমরা আলোচনা করেছি। আমি এক এক করে আবার তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। এক নম্বর হচ্ছে, আমি বলেছি যে মৃত্যু সজ্জায় মুমূর্ষু অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিনটা বেশি বেশি দেয়া, অর্থাৎ মুমূর্ষু ব্যক্তির সামনে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা বেশি বেশি পাঠ করা। দ্বিতীয় বলেছি, কোনো ব্যক্তি মারা গেলে, বাবা মা আত্মীয় স্বজন মারা গেলে বিলাপ না করা, হাউমাউ করে চিল্লাফাল্লা করে কান্নাকাটি না করা, বুক না চাপড়ানো, তারপরে চুলগুলো এলোমেলো করে ফেলা, কাপড় ছিঁড়ে ফেলা, হাউমাউ করে চিল্লাফাল্লা করে কান্নাকাটি করা, এটা নিষেধ করা হয়েছে। তৃতীয় করণীয় হলো মৃত ব্যক্তির অর্থাৎ কেউ মারা গেলে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা দ্রুত করা। 4 নাম্বার হচ্ছে মাইয়েতের জন্য বেশি বেশি করে দোয়া করা। 5 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা, কার আত্মীয় স্বজন মারা গেলে, বাবা মা মারা গেলে আমরা ধৈর্য ধারণ করব। 6 নাম্বার হলো পিতামাতার পক্ষ থেকে ক্ষমা চাওয়া, মৃত ব্যক্তির পক্ষ থেকে ক্ষমা চাওয়া। 7 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে ইস্তেগফার করা, এটা মনে রাখতে হবে, মৃত ব্যক্তির জন্য বেশি বেশি করে ইস্তেগফার করা। 8 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো ধরনের কুলখানির কোনো আয়োজন না করা। এমনিতে আমরা বলেছি যে খাবার দাবার আয়োজন করতে পারেন গরিব মিসকিন অসহায়দের জন্য, কিন্তু সেটাকে দিন ফিক্সড না করা, 3 দিন বা 40 এরকমটা ফিক্সড না করে আপনি গরিব মিসকিনকে খাওয়াইতে পারেন, কিন্তু সামর্থ্যবান ব্যক্তিরা সেটা খেতে পারবে না। 9 নাম্বার বলেছে বান্দার হক নষ্ট করে গেলে সেটা ফিরিয়ে দেয়, বা বান্দাকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। 10 নাম্বার হলো কোনো পাপ কাজ চালু করে গেলে ওই পাপ কাজ দ্রুত বন্ধ করার ব্যবস্থা করা। 11 নাম্বার হলো ঋণ পরিশোধ করা, ঋণ করে গেলে পিতামাতার পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে সেই ঋণকে পরিশোধ করার চেষ্টা করা। 12 নাম্বার হলো ভালো কোনো কাজ করে গেলে সেটাকে চালু রাখার, জারি রাখার জন্য চেষ্টা করা। 13 নাম্বার হলো বৈধ কোনো মান্যত করে গেলে ওই মান্যতকে পূরণ করার চেষ্টা করা। 14 নাম্বার হলো বেশি বেশি করে দান সদাকা করা, অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে যত বেশি পারা যায়, বাবা মার পক্ষ থেকে যত বেশি পারা যায় সন্তানরা জীবিতরা দান সদাকা করবে। 15 নাম্বার হলো পিতামাতার আত্মীয় স্বজনদের সাথে, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 16 নাম্বার হলো তাদের কবর জিয়ারত করা, মা বাবার কবর জিয়ারত করা, মৃত ব্যক্তিদের কবর যত বেশি পারা যায় বেশি বেশি করে আমরা জিয়ারত করার চেষ্টা করব। 17 নাম্বার হলো এই যে কোরবানির ঈদ আসে, সুযোগ থাকলে মাইয়েতের পক্ষ থেকে কোরবানি করা এবং ওই অংশটাকে দান সদাকা করে দেয়া। 18 নাম্বার হলো যদি পিতামাতার উপরে আপনি জেনে থাকেন যে হজ ফরজ ছিল, তাহলে হজ ফরজ থাকলে যদি না করতে পারে তাহলে সেটা আপনি করে দেওয়ার চেষ্টা করবেন। আর 19 নাম্বার হলো বৈধ কোনো ওয়াদা যদি আপনার বাবা মা করে গিয়ে থাকে, মৃত ব্যক্তি করে গিয়ে থাকে, তাহলে সেই ওয়াদাকে পূরণ করার, বাস্তবায়ন করার চেষ্টা করা। আমরা আমাদের দিক থেকে